আমি রানা চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। 2025 সালে কিন্তু এনটিপিসি এক্সাম শুরু হয়ে গেছে 5 তারিখ থেকে, আছে 24 তারিখ পর্যন্ত। তো যাই হোক, এনটিপিসি এক্সাম নিয়েই কিছু আজকে কথা বলতে চলেছি, গ্র্যাজুয়েশন লেভেলের যেটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস এখন কিন্তু আছি ছাদের মধ্যে, ঠিক আছে। সুব্রতদের বাড়িতে চলে এসেছি, এই যে অনেক দিন পর। তো তোমাদের কিন্তু কাদের কাদের এনটিপিসি এক্সাম কোথায় সিট পড়েছে এবং কারা কারা দিচ্ছ এই বছরে, তো কমেন্টসে জানিও, ঠিক আছে। আর কোথায় কোথায় পড়ছে সিট তোমরা কিন্তু জানিও। আমার যতদূর সম্ভব, আমি আর কি যতদূর জেনেছি, মানে ম্যাক্সিমামই সব ওই ভুবনেশ্বরের ওইদিকে পড়েছে, মানে উড়িষ্যা। সো এরও আর কি পড়েছে। কোথায় পড়েছে? আমার পড়েছে ভুবনেশ্বর। হ্যাঁ 14 তারিখ ভুবনেশ্বরে পড়েছে আমার পরীক্ষা। তো এটা রেলের সেকেন্ড এক্সাম, তাই তো? থার্ড এলপি টেকনিশিয়ান, তারপরে এই এনটিপিসি। তা কোথায় কি পড়েছে একটু বল। আমার পড়েছে ভুবনেশ্বর। তো ওর পড়েছে আর কি ভুবনেশ্বরে। এখনও পর্যন্ত আমার সিটি আর কি জানতে পারিনি। তো 5 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত হচ্ছে সিটি জানার ডেট আর কি, মানে এক্সাম আছে 5 থেকে 24 তারিখ পর্যন্ত এক্সাম। আর 10 দিন আগে থেকে সিটি জানতে পারে, আর 4 দিন আগে থেকে অ্যাডমিট কার্ড। ও কিন্তু সিটি জানতে পেরে গেছে, ওর কিন্তু ভুবনেশ্বরে পড়েছে, আমার এখনও পর্যন্ত জানতে পারিনি। আর 4 দিন আগে থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, এবং অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু লেখা থাকে যে কোথায় আর কি, কোন সেন্টারে আর কি পড়েছে এক্সাম। তো আমার কিন্তু ভুবনেশ্বরে একবার এক্সাম ছিল আরপিএফের, সো ওটা দিয়ে এসেছিলাম। তোমরা চ্যানেলে গিয়ে স্ক্রল করে তোমরা দেখতে পেয়ে যাবে। তো এবারে সুব্রত যাবে ফার্স্ট টাইম, মানে যেতে চলেছে ভুবনেশ্বরে। আশা করি কাটা হয়ে গেছে, টিকিট কাটাও হয়ে কনফার্ম হয়ে গেছে, তাই তো? তা আশা করেছিলাম যে দুজনের একসাথে পড়বে, কিন্তু হলো না। তো এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের এনটিপিসি এক্সাম, তো জানি না কি হবে, তো চেষ্টা করব। তো এই হচ্ছে সুব্রত, ওর কিন্তু ফাইনালি সিট আর কি পড়ে গেছে ভুবনেশ্বরে। এখন অ্যাডমিট কার্ডটা বেরোয়নি, 10 তারিখে বেরোবে। আরে ওই তো, তোর তো আর কি সিটি জানতে পেরে গেছিস যে কোথায়। তো ভুবনেশ্বর যাচ্ছে ফার্স্ট টাইম। তো এনটিপিসি এক্সামও লাইফে ফার্স্ট টাইম, রেলের একটা এক্সাম। তো কেমন লাগছে বল, কতটা কি প্রিপারেশান? তো আছে মোটামুটি, অত টেনশনটাও হচ্ছে অনেক। দেখি কেমন হয় পরীক্ষাটা, আগে যাই। জীবনের আর কি বাইরে পরীক্ষা প্রথম দিতে যাচ্ছি, হ্যাঁ স্টেটের বাইরে ফ্রেশার্স, যাই হোক। তো দেখি কি হয়। তোমরা যারা যারা দেখছো ভিডিওটা, তোমরা কমেন্টস করো, ঠিক আছে। আমরা আর কি সবে এরকম চাকরি বাকরির জন্য পড়াশুনো স্টার্ট করেছি, ঠিক আছে। তো তোমরা কমেন্টসে জানিও যে তোমাদের কোথায় সিট পড়েছে না পড়েছে। আর আশা করি বেশিরভাগই ভুবনেশ্বরেই পড়ছে যতদূর জানলাম। সবারই তাই পড়ছে। তোর কোন শিফটে জানো? সেকেন্ড শিফট। শিফট। 11:45 আমার রিপোর্টিং টাইম আছে, আবার 12:15 গেট বন্ধ, 12:30 দিয়ে আমার এক্সাম শুরু। ভালো করে দিস আর ভিডিও করবি, আমাকে পাঠাবি। তো গাইস, বর্ধমান আর ভুবনেশ্বরে যে গেছিলাম না এক্সামগুলো দিতে রেলের, ওখানকার অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি শেয়ার করেছি তোমাদের সাথে। সো ওখানকার টাইমিং কিন্তু প্রচুর আর কি ম্যান্ডেটারি, মানে 1 মিনিট দেরি হয়ে গেলেও না ওখানে ঢুকতে দেবে না, এরকম আর কি ব্যাপার। তো ওখানে তোমাদেরকে বলে দিই যে তোমরা কেউ হোয়াইট কালার বা না ব্ল্যাক কালারে তোমরা কেউ কিছু পরে যাবে না, মাথায় কোনো আর কি টুপি দেবে না, হাতে এই যে কোনো বালাফালা এইসব চলবে না, গলায় এই যে এইসব যদি কোনো চেন বা এরকম রুদ্রাক্ষ যদি কিছু থাকে সেগুলো তোমরা অ্যাভয়েড করবে, মানে খুলে রাখবে। আর কোমরে বেল্ট ফেল্ট তো অ্যালাউ নেই। রুমালটা তোমরা হাতে নিয়ে জাস্ট এরকম ঝাড়া মারলে যেন আর কি খুলে যায়, এরকমভাবে নিয়ে তোমরা ঢুকতে পারবে। আর বাইরে থেকে পেন নিয়েও তোমরা ঢুকতে পারবে না, ওখান থেকে তোমাদের পেন কিন্তু সাজেস্ট করে দেবে, মানে ওরা দিয়ে দেবে। আর পেপার তো দেয় যারা আর কি দিয়েছো, যারা দেওনি তাদের কথা আমি বলছি। তো আর আমার এক্সপিরিয়েন্সও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো মোটামুটি বাট চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক এবার কি হয়। তোমরাও চেষ্টা চালিয়ে যাও, ঠিক আছে। আর কমেন্টস করো, ঠিক আছে, যারা যারা এক্সাম দিয়েছো বা দিতে চলেছো। ভালো লাগবে, তাহলে জানতে পারবো যে কারা কারা দিচ্ছে বা কিছু, যে আমার ভিডিও কেউ দেখছে। তো যাই হোক, অনেক দিন পর আর কি ভিডিও করতে আসলাম, চ্যানেলটা টোটালি আর কি ভিডিও দেওয়া হচ্ছে না। এই যে সারাদিন পড়াশোনা করে হাঁপিয়ে গেছে বেচারা। তো চলো, এই বাড়ির গাছের আম। তো গাইস, আমরা কিন্তু এখন বিকেলবেলা একটু আড্ডা মারবো, উনো খেলে। উনো তোমরা কেউ খেলো?
কমেন্টসে জানিও, আমরা এখন উনো খেলবো। পরীক্ষাতে উনো তো কিছু করার একটু মাইন্ড ফ্রেশের জন্য উনো খেলবো। তো কমেন্টস করো, ঠিক আছে?